গাইস সবাইকে নমস্কার। সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। তো আজকের ব্লগটা হচ্ছে মারমানের বিয়ের ব্লগ। তো বিয়েতে কি করে না করে, কি করলাম না করলাম এবং বান্ধবীদের মজার ক্লিপ থাকছে এই ব্লগে। সো ব্লগটা মিস করা যাবে না। তো চলুন ভিডিও শুরু করি। তিনটা 52 থেকে উঠছি, এখন বাজে 4:11। প্রচুর ঠান্ডা। তো গাইস এই হচ্ছে বিন্নি চাল রান্না করা হচ্ছে বরপক্ষকে নিয়ে যাওয়ার জন্য। এটাই নিয়ম, ছেলে অথবা মেয়ে পক্ষ নিয়ে আসে। বেশিরভাগ ক্ষেত্রে মেয়ের পক্ষ বরের জন্য নিয়ে যাওয়া হয় মিষ্টি মুখ করার জন্য। তো সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে ঠিক 6টা বাজলে বউরানীকে ঘর থেকে নামতে হবে এবং বউর থেকে ওইদিকে ছেলের পক্ষ বউরানীকে নিয়ে যাওয়ার জন্য ওইখান থেকে চলে আসছে। ও আপনাদেরকে তো একটা কথা বলা হয়নি, বউরানীকে তবলছড়ি থেকে মানিকছড়ি তিনতহরি পাড়ায় নিয়ে যাওয়া হবে। তো গাইস সকাল সকাল সবাই গাড়িতে উঠলো আর আমরা অন্য গাড়িতে উঠলাম, অর্থাৎ চাঁদের গাড়িতে উঠলাম। শুনলাম এখানে উঠলে চাঁদের দেখা পাওয়া যায়, কিন্তু আমরা দেখলাম গাছের ডাল। তো অনেক কষ্ট করে কোনো রকম গ্রাম থেকে বেরিয়ে পড়লাম আমার সাথে 2 বান্ধবী। তো এইভাবে রাস্তায় হাওয়া বাতাস আমরা এনজয় করতে করতে যাচ্ছিলাম, কিন্তু ঠিক হঠাৎ আমাদের গাড়ির সাথে ওরা লেগে গেছে একটা পাহাড়ে। তো এটা দেখে খুব ভয় পেয়ে গেছিলাম। তো ড্রাইভার ভাইদেরকে অবশ্যই বলবো, আমাদের এই তবলছড়ি রোডটা খুব ছোট মোটা, কিন্তু আকারটা সাইজটা বড় হচ্ছে না। তো সবাই একটু সাবধানে চলাফেরা করবেন এই রুটে, আর স্পিডটা যেন খুব কম হয় গাড়ির গতিটা। তো গাইস আমরা ফাইনালি খুব কাছাকাছি পৌঁছে গেছি মানিকছড়ি এরিয়াতে। তো আর কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা যে পাড়ায় ওইটা ঢুকে যাব। তো গাইস এই হচ্ছে বউরানীকে বরণ করা হচ্ছে, তার শাশুড়ি আমা এমনভাবে খাওয়াচ্ছে যেন খাওয়াটা শেষ হবে না। তো এইভাবে আমার আপুকে সারা জীবন আদর যত্ন লালন পালন করে রাখুক, সে আশায় সে মৈত্রীময় আশীর্বাদও কামনা করছে। গাইস একটা মায়ায় পড়ে গেছি। আপুর পাশে যে আপুটা বসে আছে না, সে কোথায় থেকে জানি না, তবে তার চোখের মায়ায় পড়ে গেছে। আর শুনেন, আপনাকেই বলছি, ভিডিওটা যদি আপনি পান অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। তো গাইস আমরা হচ্ছে একটু বেরিয়ে পড়লাম গ্রামটাকে ঘুরে দেখবো বলে। আসলে তখন প্রচুর গরম ছিল, আর তারপর যেহেতু নতুন একটা জায়গায় আসছি, গ্রামের পরিবেশটা না দেখলে তো হয় না। তো গ্রামের নাম হচ্ছে তিনতহরি মানিকছড়ি। তো আর এখান থেকে চা বাগান জিজ্ঞেস হলো, চা বাগান নাকি তেমন একটা দূরে না। তারপরও আমাদের যাওয়া হয় না আর কি গাইস। আর তারপর থেকে আপ্যায়নের অভাব নাই, শুধু খাইতে আসি। দেন তারপর হচ্ছে লাঞ্চের টাইম আসলো। তো আমার বান্ধবীতে দেখেন কি একটা অবস্থা, সারাদিন খাওয়ার পরেও আবার লাঞ্চের টাইমে আবার সবার আগে বসে আছে। তো গাইস কথাই আছে না, পেট ঠিক দুনিয়া ঠিক। আর সেখানে ছোট্ট একটা প্রজেক্ট ছিল, যেখানে সরকারি ঘর আর কি, আর শিশুদের জন্য শিশু পার্ক ছিল। একটু মজা নিলাম আর কি। তো গাইস আজকে ব্লগটা কেমন হয়েছে একটু কমেন্টে জানাতে ভুলবেন না, আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্ত, টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।